আচ্ছা, তোমরা কি কখনো শিম্পাঞ্জিকে শুশু করতে দেখেছো? বা চিড়িয়াখানায় মরার মতো যে কুমিরগুলো পড়ে থাকে সেগুলোকে নড়াচড়া করতে দেখেছো? বা ধরো লেপারটা লাফ মারছে, বা ল্যাদ খেয়ে পড়ে থাকা বাঘগুলো হঠাৎ করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল, বা গার্ডের কথা মতো হাতির মাঠ পরিক্রমা। আমি তো এতগুলো বছরে কখনো দেখিনি। আর যদি তোমরা আমার মতোই হও, অর্থাৎ এগুলো না দেখে থাকো, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। আর এই এত কিছু যা যা আমি বললাম সব তোমরা কিন্তু দেখতে পাবে আলিপুর চিড়িয়াখানায়। এইবার আলিপুর চিড়িয়াখানায় বেশ কিন্তু নতুন নতুন কিছু অ্যানিম্যাল এসেছে। তার মধ্যে আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আলপাকা। আর আলপাকাকে যদি দেখতে চাও তাহলেও এই ভিডিওটা তোমাদের জন্য। তাই এই সমস্ত কিছু দেখার জন্য শীতের রোদ গায়ে পড়তেই আমরা সপরিবারে চলে গেছিলাম আলিপুর চিড়িয়াখানা। আর গিয়ে দেখলাম এত ভিড়! উইকডেজেও যে এত ভিড় হতে পারে চিড়িয়াখানায়, আমার তো এর আগে এরকম কোনো অভিজ্ঞতাই ছিল না। চিড়িয়াখানার সামনে পৌঁছে প্রথম এই কথাটাই মাথায় এসেছিল যে এখনই যদি এত ভিড় হয় তাহলে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির ওই ছুটির সময়টাতে না জানি কত ভিড় হবে। তাই তোমরা যদি চিড়িয়াখানা ঘুরতে যেতে চাও তাহলে খুব তাড়াতাড়ি চিড়িয়াখানায় চলে যাও, 25শে ডিসেম্বর অবধি অপেক্ষা করো না। চিড়িয়াখানা সকাল 9টা থেকে খুলে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করো। কিভাবে যেতে হবে সেই তথ্য তো তোমাদেরকে আগের বছরই দিয়ে দিয়েছিলাম, তাই যারা যারা জানো না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও আগের বছরের ভিডিওটা। একটা নতুন কথা বলবো, সেটা হলো যে যদি তোমরা অনলাইন টিকিট কাটো সেটা কিন্তু বাড়ি থেকে কেটে নিয়ে যেও, বা নিজেরা পারলে নিজেরা কেটে নিও। ওখানে অনলাইন টিকিট কাটার ছোট ছোট কাউন্টার আছে, সেখানে কিন্তু ভিড়টা সব থেকে বেশি। যদি নিজেরা অনলাইনে টিকিট কাটতে না পারো তাহলে কিন্তু ওই কাউন্টার থেকে কাটার চেষ্টা করো না, তাতে তোমাদের দেরি কিন্তু বেশি হবে। তার থেকে নর্মাল লাইন দিয়ে টিকিট কাটার কিন্তু ভিড় কম, অনলাইনে টিকিট কাটার ভিড় কিন্তু বেশি। আর টিকিটের মূল্য কিন্তু একই আছে, বড়দের জন্য 50 টাকা আর 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য 20 টাকা। আর এই বছর নাকি চিড়িয়াখানার 150 বছর, আর সেটাকে কিন্তু বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। তবে এই বছর একটা নতুন জিনিস দেখলাম যে ডিরেকশনটা কিন্তু অনেক বেশি বেশি লাগানো আছে, যেটা আগের বছরও ছিল, কিন্তু এই বছর আমি দেখলাম সেটা যেন আরো বেশি। আর তাতে অনেকটা সুবিধাও হয়েছে পুরো চিড়িয়াখানাটা ভালো করে ঘুরে দেখতে। অনেক বকবক করে ফেললাম, এবার আসল কথায় আসা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর না থাকলে এই ভিডিওটা দেখলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। ছোটবেলায় চিড়িয়াখানা সবার খুব পছন্দের, আর শুধু ছোট কেন, কত যে বড় মানুষ এই চিড়িয়াখানায় এসে মজা পায় তার ঠিক নেই। চিড়িয়াখানা হলো এমন একটা জায়গা যেটা ছোট থেকে বড় সবার মজার। তাই আমি সঞ্চিতা আজ তোমাদেরকে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিও শুরু করি।
টিকিট কেটে ভেতরে ঢুকেই সামনে তোমরা পেয়ে যাবে একটা বিশাল বড় ম্যাপ। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কোন দিক থেকে তোমরা শুরু করবে। আমরা শুরু করেছিলাম বাঁ দিক থেকে। বাঁ দিক দিয়ে গেলে প্রথমেই পড়বে শিম্পাঞ্জি, তারপর আরো অন্যান্য কিছু। আর তোমরা যদি প্রথমেই বাঘ দেখতে চাও তাহলে কিন্তু যে দিক দিয়ে ঢুকবে সেইখান থেকে সোজা চলে যাবে। সোজা চলে গেলে প্রথমে বাঘটা পড়বে। আমরা প্রথমে শিম্পাঞ্জিটা দেখে নিলাম, শিম্পাঞ্জিটা কিভাবে শুশু করছিল, যেটা আগেই তোমরা দেখে নিয়েছো। নেক্সট তারপর পড়বে ওখানে জেব্রা। জেব্রা দেখে সামনের দিকে আরো এগিয়ে গেলে পড়বে লেমুর। তারপর আছে ইগুয়ানা। এখানে ছিল গ্রিন ইগুয়ানা, অনেকটা গিরগিটির মতোই দেখতে। নেক্সট আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর। তারপর এলো আলপাকা। আলপাকাটা কিন্তু বেশ নতুনত্ব লেগেছে, দেখো খুব সুন্দর দেখতেও কিন্তু। আর এইবার চিড়িয়াখানায় গিয়ে যেটা দেখলাম, চারিদিকে প্রচুর ডিরেকশনের জন্য ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেটা আমাদের ঘুরে দেখতে খুব সুবিধা হয়েছিল। তারপর সামনের দিকে আরো এগিয়ে যেতে আমরা দেখে নিলাম কচ্ছপটা। কচ্ছপটা কিন্তু নড়াচড়াও করলো। এই প্রথমবার আমি দেখলাম কচ্ছপকে একটু নড়াচড়া করতে। তারপর দেখে নিয়েছিলাম ক্যাশোয়ারি। তারপর ছিল একটা হরিণ। এই ছোট্ট বাচ্চা হরিণটা যেদিক দিয়ে ভাল্লুক দেখতে যাওয়া হয় তার রাস্তার মধ্যে পড়ে। তারপর চলে এলাম আমরা ভাল্লুক দেখতে। দুটো ভাল্লুক মারামারি করছিল, আর এইখানের জায়গাটা একটু নিচু, বেশ ঝুঁকে আমাকে এই ভিডিওটা কিন্তু নিতে হয়েছিল। তারপর ছিল স্লথ ভাল্লুক, যে সারাক্ষণ রোদের মধ্যে ঘুমিয়েই থাকে, তাই দেখো এই জায়গাটায় কিন্তু কোনো বাউন্ডারি দেওয়া নেই সেইভাবে। তারপর আমরা চলে গেছিলাম হরিণগুলোর কাছে। বিভিন্ন ধরনের হরিণ ছিল। ফার্স্ট এটা ছিল চৌশিঙা হরিণ। চৌশিঙা মানে তার 4টে শিং থাকা হয়তো উচিত, বাট এর ছিল না, এর কিন্তু 2টোই শিং ছিল। তারপর দেখে নিয়েছিলাম হক ডিয়ার। তারপর কাকর বা বার্কিং ডিয়ার, যেগুলো বাঘ এলে অন্যান্য প্রাণীদের ইঙ্গিত করে তার ডাক দিয়ে, সেই হরিণগুলো দেখে নিলাম। নেক্সট আর একটু এগিয়ে যেতে পড়েছিল হাঁসের জায়গাগুলো। বিভিন্ন ধরনের এখানে কিন্তু হাঁস ছিল। আর এই হাঁসের জায়গাটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলেই তোমরা বেশ কিছুটা ফাঁকা স্পেস পাবে, যেখানে বসে তোমরা তোমাদের টিফিন করে নিতে পারো, বা এখানে থাকা ছোট ছোট স্টল থেকেও তোমরা খাবার কিনে খেতে পারো। এছাড়াও এই জায়গাটাতে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর যারা কালীঘাট, যাদবপুর এই সাইডে থাকো, তাদের বেরোনোর রাস্তাও কিন্তু এই সাইডটা থেকে। এই জায়গাটাতেই আমরা আমাদের টিফিনটা সেরে নিয়ে তারপর আমরা একটু ছোটখাটো ফটোশুট করে, আমার এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছিল। এই গাছটা আর তার সাথে সিনারিটা কিন্তু খুব ভালো লাগছিল, তাই এখানে একটুখানি ফটোশুট করে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। সরি, সামনের দিকে না, আমাদেরকে আবার পিছন দিকে ঘুরে আসতে হবে। কয়েক পা পিছন দিকে ঘুরে এলেই আবার আমরা সেই হরিণের জায়গাটাতেই পৌঁছাবো। এখানে আবার বেশ কিছু হরিণ রয়েছে, তবে আগের বার আমি যত হরিণ দেখেছিলাম এইবার হরিণের সংখ্যাটা কম। হয়তো এখানকার বেশিরভাগ হরিণ নিউ টাউনের যে হরিণালয় রয়েছে সেখানে হয়তো ট্রান্সফার করে দিয়েছে, বা অন্য কিছু হতে পারে, আমি সঠিক তথ্য জানি না। তবে হরিণের সংখ্যাটা আমি এখানে অনেকটাই কম দেখলাম। হরিণের মধ্যে আমার চিতল হরিণটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, গায়ে ওই টিপ টিপ দাগটা থাকে বলে। আর এই মণিপুরে নাচনে হরিণগুলো বেশ ভালো, ওদের সিংয়ের ডিজাইনটাও খুব সুন্দর। একটা হরিণ দেখেছিলাম মাথায় খড়টর জড়িয়ে বসেছিল। তারপর সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই আমরা পাবো ক্যাঙ্গারু।
এইবারও ক্যাঙ্গারুটাকে আমি একটু হলেও নড়াচড়া করতে দেখেছিলাম। আগেরবার ক্যাঙ্গারুটা চুপচাপ এক জায়গায় বসেছিল, তার সাইজ কতটা বা কিরকম আমি কিছুই বুঝতে পারছিলাম না। এইবার আমি ক্যাঙ্গারুটাকে একটু হলেও নড়াচড়া করতে দেখলাম। তারপর চলে এসেছিলাম কুমিরের কাছে, আর কুমিরটা যে আমাকে কি দারুণ এক্সপ্রেশন দিয়েছে সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। যেখানে এই মিষ্টি জলের কুমিরগুলো রয়েছে ঠিক তার উল্টো দিকেই ছিল সরীসৃপ ভবন, যেটাতে এত ভিড় ছিল যে আমরা ভেতরে ঢুকিনি। আর এর আগের বার আমরা খুব ভালো করে সাপগুলো দেখে নিয়েছিলাম, তাই এবার আর ওই ভিড় ঠেলে ভেতরে ঢোকার একটুও ইচ্ছা হয়নি। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা সার্চ মেমোরিজে গিয়ে আমার পুরনো চ্যানেল থেকে দেখে নিও। তারপর ওই বরাবর আরো এগিয়ে গেলে পড়বে গন্ডার, আর এর কাছাকাছি ছিল নকট্রাল ভবন, যেগুলো রাত্রিবেলা অন্ধকারে বেরোয়। ওগুলোকেও আমরা এর আগের বার ঢুকেছিলাম, ভেতরে ভালো কিচ্ছু দেখতে পাইনি, একটা প্রাণীকেও আইডেন্টিফাই করা যাচ্ছিল না, তাই ওটাকেও আমরা স্কিপ করেছিলাম। নেক্সট চলে এলাম অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডার সামনে শুধু ভিড়টা দেখো, মারাত্মক ভিড় ছিল, রীতিমতো ঠেলাঠেলি খেয়ে আমি সামনে একটু পৌঁছেছিলাম, কিন্তু ততক্ষণে অ্যানাকোন্ডা লজ্জা পেয়ে এত ভিড়ে ছিল যে ওর অ্যানাকোন্ডাও লজ্জা পেয়ে গেছিল, এন্ড সেই লজ্জায় ও নিজের আস্তানায় ঢুকে পড়ছিল। অ্যানাকোন্ডা ক্রস করে আমরা চলে এলাম লেপার্ডের কাছে। লেপার্ডটাও কিন্তু আমাকে দারুণ এক্সপ্রেশন দিয়েছে, আমি তো রীতিমতো খুব খুশি হয়ে গেছিলাম। নেক্সট চলে এলাম জাগুয়ারের কাছে। এর আগেও আমি জাগুয়ার দেখতে পাইনি, এবারেও পেলাম না। সারাক্ষণ নাকি মনে হয় রোদ পুড়িয়ে শুয়ে থাকে, শুধু লেজটা একবার নাড়িয়ে আমাকে একটা ছোট্ট করে এক্সপ্রেশন দিয়েছিল। আর আগের বারও ব্যর্থ, এবারেও ব্যর্থ। তারপর চলে এলাম খ্যাকশিয়ালের কাছে। খ্যাকশিয়ালটাও মোটামুটি ভালোই ছিল, আর এর কাছাকাছি ছিল এই মেছো বিড়াল। এই জায়গাটা যে এত দুর্গন্ধ মানে ধারণা করতে পারবে না, রীতিমতো দাঁড়ানো যাচ্ছিল না। এই মেছো বিড়াল, খ্যাকশিয়াল, এদের সামনেটায় এত দুর্গন্ধ ছিল। আর এখানকার সব প্রাণীগুলোই দেখি একটু কেমন ঘুমিয়েই থাকে। এই সাদাবাঘও ঘুমিয়েছিল, এর আগের বছরও আমি ঘুমাতে অবস্থায় দেখেছি, এবারও তাই সেম। এদের আর একটু নড়াচড়ার এক্সপ্রেশন পায় না। তবে আগের বার এই খাঁচায় বন্দি বাঘগুলোকেও আমি ঘুমন্ত অবস্থায় পেয়েছিলাম, কিন্তু এইবার আমি কি দুর্দান্ত যে ওদের জেস্চার পেয়েছি, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত ভালো ওদের একটা তুলতে পারবো। খাঁচার সামনের ওই ভয়ঙ্কর ভিড় ঠেলে সামনে আরো এগিয়ে গেলে পড়বে এই বেঙ্গল টাইগার। আর এইখানটা কিন্তু ফাঁকা, কেন বলতো? এই যে ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই লোকজনও নেই। তারপর আরো সামনের দিকে এগিয়ে গেলাম, সামনে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। এইখানটায় বেশ ফাঁকা জায়গা রয়েছে, তোমরা বসে পিকনিক করতে পারো। তারপরই রয়েছে এই যে হায়নাগুলোর, তবে চেহারা হয়তো হায়নাদের চেহারা হৃষ্টপুষ্ট হয় না, তবে এগুলো যেন বেশি একটু রোগা পাতলা। তারপর দেখলাম ঢোলটাকে আমি আগের বারও ভালো করে দেখতে পাইনি, অনেক দূরে ঘুমিয়ে থাকা অবস্থাতেই পেয়েছিলাম, এবারেও সেম তাই। তারপর ছিল নেকড়েগুলোর হাল তো সব থেকে বেহাল, মনে হয় এরা কিছুই খায় না, এতই রোগা পাতলা ছিল যে কি বলবো। তারপর আরেকটু এগিয়ে গিয়ে পেলাম হিপোপটেমাস তো আর জল থেকে উঠলোই না, আর মুখও দেখালো না, হয়তো ও লজ্জা পেয়েছিল।
তারপর ছিল এমু পাখি। নেক্সট ছিল ঈগল। তারপর ছিল আমাদের নর্মাল প্যারট। আর এখানে ছিল সাদা ময়ূর। এই পাখিটাকে কিন্তু বেশ ভালো লেগেছিল। এই পাখির খাঁচারই উল্টো দিকে ছিল লায়ন, এশিয়াটিক লায়ন। কিন্তু লায়ন কোথায় ছিল জানি না, ছিল শুধু লায়নেশ। এর আগের বার আমিও সিংহকে দেখেছিলাম, সেও ঘুমন্ত অবস্থায় শুধু সিংহীটাই এইভাবে পায়চারি করছিল। এবারে আমি শুধু সিংহীটাকেই দেখলাম, সিংহটা আছে না নেই কিছুই বুঝলাম না। তারপর সামনের দিকে আরো কিছুটা এগিয়ে গেলে পড়বে হাতি। আগের বার আমি হাতিরও সেরকম ভালো ভিডিও নিতে পারিনি। এইবার হাতিটা কিন্তু পুরো মাঠটা ঘুরে দেখিয়েছিল আমাদেরকে। মানে ওখানে যে গার্ড থাকে, অর্থাৎ হাতির যারা দেখাশোনা করে, সেই রকম একজন পার্সন এসে হাতিটাকে পুরো মাঠটা ঘোরাচ্ছিল, যে কারণে এই জায়গাটা কিন্তু খুব ভিড়ও হয়েছিল। আর গার্ডটা ঠিক যেভাবে যেভাবে বলছিল, হাতিটাও কিন্তু তার কথা মতো সেই রকমই কাজ করছিল। তবে হাতিগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো হয়তো ভালো লাগতো আরো দেখতে। তারপর এই জায়গাটা তো দুর্দান্ত লেগেছিল এই পাখিগুলো, তবে এগুলোর নাম কি ছিল আমার মনে নেই। যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর সব থেকে বিরক্তিকর পাখি হলো ম্যাকাও। এরা যে এত চিৎকার করে, আমার খুব বিরক্তিকর লাগে এদের এই ম্যাকাওদের এই চিৎকার। নেক্সট ছিল দুটো কাকাতুয়া, দুজনে মিলে যে কি করছিল কে জানে। তারপর এলো এই যে টাইগার, একেও কিন্তু খুব সুন্দর লেগেছে, সারাক্ষণ পায়চারি করে যাচ্ছিল। নর্মালি এর আগের বার যখন আমি এসেছিলাম তখন তো গুহা থেকে বেরোননি উনি, বাট এইবার দারুণ এক্সপ্রেশন দিয়েছে। তারপর চলে গেলাম জিরাফের কাছে। জিরাফের জায়গায় যাওয়ার আগে এই যে ব্রিজটা পড়ে, এর তলায় কিন্তু প্রচুর মাছ রয়েছে। তবে জিরাফ যখন মাটি থেকে পাতা তুলে খায়, সেই দৃশ্যটা দেখতে কিন্তু একটু বেশ কষ্টই লাগে। নেক্সট চলে এলাম এইবার চিড়িয়াখানার সব থেকে ফেভারিট বা চর্চার একটা জিনিস বলতে পারো, ওয়াক ইন অ্যাভিয়ারি। বাট আমার কিন্তু একদমই ভালো লাগেনি, মানে কিচ্ছু সেরকম পাখি নেই। সবাই যে এত বলছে এত সুন্দর সুন্দর, হ্যাঁ হয়তো জায়গাটা খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু কি দেখবো ভেতরে ঢুকে, জায়গাটাই সুন্দর। পাখিদের সেরকম বিশেষ কিছুই পাখি নেই দেখার মতো, ওই ছোটোখাটো কয়েকটা পাখি রেখেছে। আরও যদি বেশি পাখি থাকতো আরও বেশি হয়তো ভালো লাগতো জায়গাটা। হয়তো ভবিষ্যতে হবে, সেই কারণে হয়তো বানিয়েছে জিনিসটা সত্যি খুব সুন্দর, কিন্তু আরো বেশি পাখি রাখা উচিত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ও ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলে যেও না কিন্তু। থ্যাংক ইউ সবাইকে।